ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي बातिल से दबने वाले आसमान नहीं है बातिल से दबने वाले आसमान नहीं है सुल्तान कर चुके तो इम्तिहान हमारा सुल्तान कर चुके तो इम्तिहान तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला दरबारे लाखों कोटि शुक्र सुजूद कि अल्लाह पाक আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে সকলের আগে আগে আশা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন যা আমরা শুকর আদায় করে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ বুঝে করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমা শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলাম নবীল আরব ওয়াল আজম হাবিবুল কিবরিয়া শারফুল আম্বিয়া सैयदुल अंबिया सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের নবুয়ত পেয়েছে এ পর্যন্ত আমরা আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন আমি এমন একটা রাসূল পাঠাইলাম যা চরিত্র সুন্দর সম্মানিত যাকে মক্কা বিদিকরাও আলামিন বলে বিশ্বাস করত সকলে তার কথা মানত স্বাভাবিকভাবে সকলে সকলের কথা মানে না অনেকে একে কথা বলে বা দূর চিন্তা করার সবসময়
দিনদার মানুষ, নামাজ ও 5 বেলা নামাজ পড়ে, এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। ঠিক তেমনি ভাবে রসুল যদি কোনো কথা বলতেন, আরবের বেঈমানেরা রসুলের কথা মানতেন, বলতেন যে আমরা তাকে আলামিন বলে উপাধি দিয়েছি, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। এমন রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে নবীর উসিলায় সমস্ত নবীরা, তারপরে যে সমস্ত মানুষ, সকল জিন মাখলুক রাসূলের উসিলায় দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। শুধু এমন না, অন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে যদি আমাদেরকে বানাইতেন তাহলে কতই না ভালো হতো। এরা নবী হইয়াও এই রাসূলের উম্মত হতে চায়, তাহলে বুঝেন এই রাসূলের উম্মতদেরও কি দাম আল্লাহ দিয়েছে। কিয়ামতের দিন আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাসরের দিন আমাদের নবীর উম্মতের আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, দরওয়াজার মধ্যে যখন ঢোকা দিবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে? মায়ার নবী বলেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। ভিতর থেকে জান্নাতের দারোগা বলবে, আসেন, আপনার ব্যাপারে আমাকে ঘোষণা দেওয়া হয়েছে। ও নবী আমার, আপনি যদি জান্নাতে ঢুকতে চান, আপনার ব্যাপারে কোনো বাধা নাই, আপনার উম্মতের ব্যাপারে কোনো বাধা নাই। ও নবী আমার, আপনার ব্যাপারে আমাকে আগ থেকে ঘোষণা করা হয়েছে। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। আরে নবীর আশিকের দল, আমার আল্লাহকে গালি দিলে আল্লাহ কিছু বলেন না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কিছু বলেন না, কিন্তু নবীকে কিছু বললে আল্লাহ সহ্য করেন না। কেমন দয়া, কেমন বন্ধুত্ব, যে নিজেরে কিছু কইলে কিছু করে না, কিন্তু বন্ধুরে কিছু কইলে সহ্য করে না। কেমন দয়া, কেমন ভালোবাসা বন্ধুর প্রতি। আল্লাহ বলেন, বেঈমানেরা আমাকে গালি দেয়, আমি কিছু করি না, আমার বিরুদ্ধে কথা কয়, আমি তাদেরকে ধরি না, আমার নাফরমানি করে কিছুই করি না, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে যদি কথা কয়, আমি আল্লাহ সহ্য করি না। এর নবীর উম্মতের দল, আসেন মূল আলোচনার মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, মায়ের নবী আস্তে আস্তে দিনের দাওয়াত দেয়। মায়ের নবী নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম খাদিজার কাছে চলে গেলেন। মায়ের নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। খাদিজা ডাক দিয়ে কয়, মায়ের নবী, আমি এমনটাই ভাবছিলাম,
বেঈমানেরা তাদের উপর অতর্কিত হামলা, অতর্কিত আক্রমণ, নবী কালিমাত দেওয়ার পর নবীর উপর আক্রমণ, সাহাবীদের উপর আক্রমণ। আরে নবীর উম্মাহ, নবীর চাচা, আপন চাচা আবু তালিব, আল্লাহর নবী যখন কালিমাত দাওয়াত দেয়, আপন চাচা নবীর বিরুদ্ধে লেগে গেল। আপন চাচা মায়ার নবীর বিরুদ্ধে লেগে গেল। মায়ার নবীকে হত্যা করার জন্য আবু তালিব প্রস্তুত হয়ে গেল। যখন আবু তালিব মায়ার নবীর বিরুদ্ধে লেগে গেল, মায়ার নবী হককে হত্যা করার জন্য দৌড়ায়, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও জিবরিল যাও, মায়ার নবীর কাছে আয়াত নাযিল করে শোনায়া দাও, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান আবু লাহাবকে বাঁচাইতে পারে নাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি কারো বিরুদ্ধে লেগে যায়, দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারে না। আমেরিকা না, ফ্রান্স না, ডোনাল্ড ট্রাম্প না, কেউ না। আরে নবীর উম্মত, আল্লাহ বলেন আমার বিরুদ্ধে আচরণ করছে, আমি কিছু বলি নাই, আমার হাবিবের বিরুদ্ধে কথা বলছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান আবু লাহাবকে বাঁচাইতে পারে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। এবং অচিরেই আবু লাহাব লেলিহান জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, আল্লাহ বলেন সে একাই প্রবেশ করবে না, তার সহধর্মিণী স্ত্রী সেও জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আরে নবীর উম্মতের দল, মায়ার নবীর বিরুদ্ধে আবু লাহাব এবং তার স্ত্রী লেগে গেল। আল্লাহ বলেন আবু লাহাব একাই প্রবেশ করবে না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ উম্মে জামিল সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করেন। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন আবু লাহাবের স্ত্রীকে তোমরা কি জানো? লাকড়ির বোঝা বহনকারী। হাম্মুল মানে বহন করা, হাম্মা এটা মুবালাগার সিগা। হাম্মালাতাল হাতাব, হাতাব মানে টোকাই, যিনি লাকড়ি কুল। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জিদ মানে গলা, মাসাদ মানে খেজুরের বাকল দিয়া আরবের লোকেরা রশি বানাইতো, সেই রশিকে বলা হয় মাসাদ। বলে উম্মে জামিলের গলার মধ্যে থাকবে রশি। কেন রশি থাকবে? বিস্তারিত আলোচনা সামনে করব, এখন মাত্র অর্থ শুনে গেলাম, সামনে তাফসীর করব। আরে নবীর উম্মত, কেনই আবু লাহাবের জন্য ধ্বংস, কেনই উম্মে জামিলের জন্য ধ্বংস, আর কেনই বা সূরা লাহাব তৈরি হয়ে গেল? মায়ার নবী যখন নবুয়্যতপ্রাপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর কাছে জানায়া দেয়, ও নবী আমার, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আপনি এখন গোপনে নয়, আপনি এখন ওপেন ভাবে ইসলামের দাওয়াত দেন। মায়ার নবী কথা শোনার পর সাফা পাহাড়ের মধ্যে চলে গেলেন এলান দেওয়ার জন্য। কারণ আমাদের দেশে যখন কোনো বিপদ আসে, মাইকে এলান হয়, এলাকায় শত্রু দুশমনের শত্রু ঢুকছে, ডাকাত প্রবেশ করবে, সবাই সতর্ক হয়ে যাও। আরবের নিয়ম
ছিল যখন কোন দুঃসংবাদ আসতো সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ায় এলান দিয়ে দিত। যদি সকালবেলার সংবাদ আসতো সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ায় ইয়া সাবাহ বলে এলান দিয়ে দিত। আর যদি সন্ধ্যাবেলার বিপদ আসতো তখন ইয়া মাসা বলে আওয়াজ দিয়ে দিত। মায়ার নবী সাফা পাহাড়ের মধ্যে ডাক দিয়ে কয় ইয়া সাবাহ। মায়ার নবীর আওয়াজ পাইয়া সবাই অবাক হয়ে গেল। এমন সময় এমন আওয়াজ, হঠাৎ করে আবার কোন বিপদ দেখা গেল। সবাই আওয়াজ পাইয়া অবাক হয়ে গেল। এটা তো আর কানো এলান নয়, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আমরা আলামিন বলে বিশ্বাস করি, তার কথা মিথ্যা নয়। চলো চলো দেখি মুহাম্মদ কি বলে। সবাই সবার চারপাশ দিয়ে গোলাকার হয়ে গেল। সবাই আবু লাহাব আসলো, তার দিকে উম্মে জামিল আসলো, সিদ্দিক আকবর আবু বকর আসলো, বনু হাশিমের গোত্রের লোকেরা, বনু কুরাইশের লোকেরা সবাই হাজির। সবাই আইসা ডাক দিয়ে কয় মুহাম্মদ, কেন আমাদেরকে জড়াও করছো? কি বিপদ আসছে বলো। নবীর চাচা আবু তালেব আবু লাহাব ডাক দিয়ে কয় মুহাম্মদ, কেন আমাদেরকে এমন ভাবে ডাকছো? কোন বিপদ আছে নাকি? কোন বিপদ? মায়ার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ চাচা, বিপদ আছে, বিপদ। আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে শত্রু দুশমন আসছে, আপনাদের আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করবেন নি? সকলে আওয়াজ দিয়ে বললেন বানু বালা, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা এই তো তোমাকে আলামিন বলে উপাধি দিয়েছি। তোমার কথা মিথ্যা হতে পারে না, তুমি যা বলবা আমরা তাই বিশ্বাস করব। মায়ার নবী ডাক দিয়া কই চাচা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। পড়েন সবাই ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যান, না হয় বিপদ আসতেছে, আযাব আযাব অপেক্ষা করতেছে, আযাব সহ্য করতে পারবেন না, জাহান্নামের আযাব সহ্য করবেন না রে চাচা। মায়ার নবী যখন এইভাবে বয়ান দেয়, আবু লাহাব নবীর বিরুদ্ধে লেগে গেল। যে আবু লাহাব নবীকে এত ভালোবাসতো, সেই আবু লাহাবের সামনে ছিল একটা পাথরটা আবু লাহাব হাতের মধ্যে নিয়া হাতটা ঘুরাইতেছে, নবীকে মারবে। এমন সময় আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে গিয়ে জানায়া দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল তার সন্তান কেউ
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিবি কেমন বলে লাগবে বোঝা বহনকারী ফি জিদিহা হাবলুম মিন মাসাদ বলে তার গলার মধ্যে থাকবে রশি কেন রশিটা আপনি জানেন বলে যে রশি গলার মধ্যে পেঁচাইয়া লাকড়ি জমা করিয়া মায়ার নবীকে কষ্ট দিত আল্লাহ রাব্বুল আলামিন ওই রশিকে উম্মে জামিলের গায়ের মধ্যে পেঁচাইয়া উম্মে জামিলকে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের মধ্যে উম্মে জামিলকে শাস্তি দিবে এই সূরা যখন নাযিল হয়ে গেল পুরা আরবের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল এদিক দিয়ে উম্মে জামিলের মাথা গরম মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাযিল করেছে উম্মে জামিলের মাথা গরম উম্মে জামিল পাথর নিয়ে বলতেছে মায়ার নবীকে মারার জন্য মায়ার নবীকে মারার জন্য দেখেন আপন চাচি হইয়া মায়ার নবীকে মারার জন্য কেমন পাগল অথচ আমার নবী জমিনের মা নাই বাবা নাই মায়ার নবী এতিম চাচিরা হইল মায়ের মতো তারপরও চাচিরা নিজে মুহাম্মদের বিরুদ্ধে লেগে গেল চাচারা হলো বাপের মতো চাচারা মায়ার নবীর বিরুদ্ধে লেগে গেল মায়ার নবীর দুঃখ বলার কেউ নাই কারণ মায়ার নবী যে এতিম মায়ার নবী এতিম মায়ার কত কষ্ট করতেছে আরে নবীর উম্মতের দল আল্লাহ নবী বলেন উম্মতের দল আমি যেমন এতিম দুনিয়ার লাইনে অনেক এতিম থাকবে খবরদার তোমরা কখনো তাদেরকে কষ্ট দিবে না এতিমের হক মাইরা খাইবারে মুসলমান এতিমের মাথায় হাত বুলা দোয়া করে দিবা এতিমদেরকে কখনো কষ্ট দিবা না আল্লাহ নবী একদিন বাসা থেকে মসজিদে নববীর মধ্যে রওনা হঠাৎ করে তাকায় দেখতেছে কত সন্তানগুলা মাঠের মধ্যে খেলা করতেছে আর একটা সন্তান উলঙ্গ অবস্থায় রাস্তায় বসে বসে কাঁদতেছে মায়ার নবী ডাক দিয়া কই সন্তান তোমার কেন এমন হালত সবাই খেলতেছে তুমি খেলা করো না তোমার গায়ের মধ্যে জামা কাপড় নাই তুমি কেন এমন ভাবে কাঁদতেছো ছোট্ট সন্তান ডাক দিয়া কয় মায়ার নবী এই জমিনের মধ্যে
ছোট্ট সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে রওনা হয়ে গেলেন। মায়ার নবী মসজিদে ইমামতি করলেন। ইমামতি করার পর মায়ার নবী আলোচনা করার জন্য যখন মিম্বারে বসলেন, মায়ার নবী তাকায় দেখলেন ছোট্ট সন্তানটা নবীর সামনে নিচে বসে গেল। মায়ার নবী ডাক দিয়ে বললেন, সন্তান আজকে তুমি নিচে বসবা না, আসো আমি মায়ার নবীর সাথে বসো। মায়ার নবী ছোট্ট সন্তানের হাত ধরিয়া তার পাশে বসায় দিলেন। সাহাবায়ে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ নবী কেন সন্তানটাকে এমন ভাবে আদর করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম আপনারা মনে মনে ধারণা করবেন আমি কেন এই ছোট্ট সন্তানকে এতই আদর করি, কারণ এই দুনিয়ার মধ্যে যেমন আমার মা নাই, আমার বাবাও নাই, এই সন্তানের দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, এজন্য আমি তার দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে গেলাম। ও সাহাবায়ে কেরাম আপনারাও ইতিমদেরকে কষ্ট দিবেন না, পরবর্তী উম্মতদেরকে জানায় দিবেন কেউ যদি ইতিমদেরকে যেন কষ্ট না দেয়, কেউ যদি ইতিমদেরকে কষ্ট দেয় আর যদি কষ্ট পেয়ে যায়। ও সাহাবায়ে কেরাম আমি যে বাচ্চা মাথার মধ্যে হাত বুলাইয়া দিলাম, আপনারাও যদি এতিম বাচ্চার মাথার উপর হাত বুলাইয়া দেন, ওই এতিম সন্তানের মাথার মধ্যে যত চুল শত পরিমাণ চুল পরিমাণ সওয়াব আল্লাহ আপনাদের সকলের আমল নামায় দান করবে। বাচ্চার এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলাইয়া দেন, তার মাথার মধ্যে যত চুল আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। ও সাহাবায়ে কেরাম কখনো এতিমদেরকে কষ্ট দিবেন না। সেই এতিম ভাইয়া মায়ার নবীকে তার চাচি উম্মে জামিল পাথর মারার জন্য দৌড়ায়, মায়ার নবীকে হত্যা করবে, কারণ মায়ার নবী আল্লাহ নাকি তার স্বামীর বিরুদ্ধে সূরা নাযিল করলো। উম্মে জামিল পাথর নিয়ে দৌড়াচ্ছে, মায়ার নবীকে মারবে। এমন সেই সময় উম্মে জামিল তাকায় দেখতেছে মায়ার নবী হেরাম শরীফের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল পাথর নিয়ে দৌড়ায়, মায়ার নবীর সাথে বসা সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে কয়, মায়ার নবী আপনার চাচি আসতেছি হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে আপনাকে মারার জন্য। মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর বলো এই কোরআনটা কার? বলে আল্লাহ। বলে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছি। উম্মে জামিল আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি যেহেতু আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহ আমাকে হেফাজত করবেন। এর নবীর উম্মতের দল উম্মে জামিল যখন পাথর নিয়ে হেরাম শরীফের কাছে চলে গেল, এখন তাকায় দেখতেছে মায়ার নবী নাই। উম্মে জামিল ডাক দিয়ে কয়, আবু বকর মুহাম্মদ কোথায় গেছে? পালায়া গেছে নাকি? পালায়া গেছে নাকি? একটু আগে তো দেখলাম আমার ভয়ে পালায়া গেছে নাকি, এখন কেন দেখতেছি না? আবু বকর অবাক হয়ে গেল, মায়ার নবী তো এখানেই বসে আছেন, উম্মে জামিল কেন দেখতেছে না? উম্মে জামিল বকাঝকা করতেছে, আজকে যদি মুহাম্মদকে পাইতাম পাথর বের মাথাটা ফাটা দিতাম, সামনে যদি তাকে আমি চোখের সামনে দেখতে পাই আমি তাকে মেরে ফেলবো। এই কথা বলে উম্মে জামিল যখন চলে গেল, আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী আপনি তো এখানে বসে আছেন, উম্মে জামিল কেন আপনাকে দেখতেছি না? মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বারাতুল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যখন কোন বেঈমান মুসলমানের বিরুদ্ধে আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পর্দা দিয়ে তাকে হেফাজত করবে। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি তখন উম্মে জামিলের মাঝখানে আর আমার মাঝখানে আল্লাহ তাআলা নূরের পর্দা বিছিয়ে দিয়েছে, যার কারণে উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই। আরে নবীর উম্মতের দল কোরআনের মুজিজা, এটাই তো কোরআনের মুজিজা, এটা
জানি না, আবার বললেন ইকরা, নবী বলেন পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আমিন তার সিনার সাথে লাগাইয়া এমন জোরে একটা চাপ দিলেন। এখন বললেন নবী আমার, আপনি পড়ুন ইকরা। মায়ার নবীর সাথে সাথে পড়া আরম্ভ শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যখন মায়ার নবীর উপর কোরআন নাযিল হতে লাগলো, মায়ার নবীর শরীরের মধ্যে কোরআনের ভারের কারণে মায়ার নবীর শরীরে জ্বর এসে আসলো। এরে নবীর উম্মত, আজকে সেই কোরআনকে ভুলে গেছো। অনেক ঘরের মধ্যে দেখা যাবে কোরআন নাই, অনেক ঘরের মধ্যে দেখা যাবে কোরআন নাই। আর যদি কোরআন থেকেও থাকে, আলমিরার করে উঠায়া রাখছে, এটার মধ্যে বালু করতেছে, খবর নাই। এরে নবীর উম্মত, যেই কোরআনের কারণে মায়ার নবীর দাম, যেই কোরআন আল্লাহ মায়ার নবীর উপর পাঠায়া দিয়েছেন, সেই কোরআনকে কেন ঘৃণা করতেছো রে ভাই? সেই কোরআনকে বুকে লাগাও, সেই কোরআনকে একটু হাতে নিয়ে চুমু খাও। পড়ার দরকার নাই, পড়তে পারো না কোনো সমস্যা নাই। কেউ কে বলতে পারবেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, তারপর প্রতিদিন সকালবেলা কোরআনটা হাতে নিয়ে একটু কোরআনটাকে চুমু দেই। এর বান্দা কোরআন পড়তে পারো না, সমস্যা নাই। যখন মাথার মধ্যে পেরেশান চলে আসবে, কোরআনটা বুকের মধ্যে লাগায় জড়ায়া ধরে রাখ, জড়ায়া ধরে রাখ। পড়ার দরকার নাই, দেখবা টেনশন পেরেশান দূর হয়ে যাবে। কোরআনটা প্রতিদিন সকালে হাতে নিয়ে একবার চুমু খাও, কোরআনটা হাতে নিয়ে দিনটা শুরু করো। তোমার দিনটা মঙ্গলময় করে দিবে আল্লাহ, রুজির মধ্যে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। সকালবেলা কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আরে নবীর উম্মতের দল, সকালবেলা নামাজ দিয়ে দিনটা শুরু করো, কোরআন তেলাওয়াত দিয়ে দিনটা শুরু করো। বান্দা নামাজ পড়িয়া একটু কোরআন পড়তে পারো না, কোরআনটা পড়ার দরকার নাই, শুধু কোরআনটা হাতে নাও, বুকের মধ্যে লাগাও, একটা চুমু খাও, আবার রেখে দাও সুন্দরভাবে। কোরআনের মধ্যে ভালো লাগছে, কোরআনটাকে পরিষ্কার করো। আরে নবীর উম্মত, কোরআনের হেফাজত যে করবে, আল্লাহ বলেন আমিও তাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করব। এজন্য কোরআনটাকে মূল্যায়ন করেন ভাই। কোরআন কোথায়, আমরা কোথায়? কোরআনের সাথে খবর নাই, অনেক ঘরে কোরআনও নাই। এই কারণে ঘরে জিনভূতের আসর হয়। যে ঘরে কোরআন নাই, ওই ঘরে শয়তান প্রবেশ করে, জিনভূতের আসর হয়। আর বলে হুজুর বাচ্চাকে একটু পানি পড়াতেন, ছোট বাচ্চা কি যেন হয়েছে শুধু কান্না করে। তা আপনার ঘরে কোরআন নাই, বাচ্চাকে ভূত জিনে ধরবে না, আলগা বাতাস লাগবে না, আপনার ঘরে তো কোরআনই নেই। আর আপনি পড়তে পারেন না তো কি হয়েছে? ঘরের মধ্যে কোরআন রাখেন, বরকতের জন্য রাখেন। পড়তে পারেন না তো কি হয়েছে? বরকতের জন্য ঘরে কোরআন রাখেন, যেন কোরআনের ওসিলায় ঘরে আযাব না আসে। আযাব আসলে কোরআন আযাব ফিরাবে। কি বলেন? সেই ক্ষমতা কি কোরআনের নাই? আল্লাহর নাই? সেই বিশ্বাস থাকলে কোরআন কেন ঘরে রাখেন না? এজন্য যাদের ঘরে কোরআন নাই, অবশ্যই কোরআন ঘরে রাখবেন। কোরআন ঘরের মধ্যে রহমত আনে, বরকত আনে, গজব থেকে হেফাজত করে, রিজিকে বরকত আসে। এজন্য পড়ার দরকার নাই। প্রতিদিন সকালবেলা কি করবেন? একটা কোরআন ঘরের মধ্যে কিনে রাখবেন। সকালবেলা, প্রতিদিন সকালবেলা কোরআনটা হাতে নিয়ে একটু বুকে লাগায়া চুমা খাইয়া আবার সুন্দরভাবে কোরআনটা রেখে দেন, সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লা